ছোট ভাই এই দেখুন সে হইল গিয়া নাম হইল গিয়া সেলিম সে হইল গিয়া পটুয়াখালী তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প করে তার লাগে একটা হাততালি আপনারা দিতে না সবাই নিজের ভাইয়া সে আমারে হেল্প করে আমার কাছে মনে হয় কিনা জানেননি আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ পাঠাই দেন এ হইল কি আমার রহমত হিসাবে নাজিল হলো আমার সাথে যারা আছে যারা আমার ভিসে দাঁড়ায় এর প্রতি আমার অনুরোধ অনেক টাকা পয়সার মালিক ওই চার ভাই হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব কাজ করো অসততা হইল না দুর্নীতি হইল না আমারে ডুবাইও না তোমরা যদি ঠিক থাকো তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো আপনার লাগে দোয়া রইল শুভকামনা রইল প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইমো সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানবো আর আমরা এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহ রাস্তে চাই এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয় আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগা আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি এটা যাওন লাগে তদবির করন লাগে আপনি খালি লাস্ট কথা কইয়া যাইয়া আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা আমি এমপি হইয়া গেছি ঢাকা মন্ত্রণালয়ে গেছি গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নি রেবো আমার লাগিয়া কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনার নতুন বরাদ্দ আইলে নিতুইবা আমি কইলাম দেখো যান সোনারঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আমি কইলাম ইটানো সবাই নিছি গে এমপিরা কয় তোমার ভাগ্য বালা তোমার আগের এমপি তাই সময় পাইছেন না নিবার মানে সারা বাংলাদেশের সবাই নিছি গা নিয়ে শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা ওই টাকাটা আমি হাবলাইয়া লিয়েছি আমি কইছি আরে কি কপাল আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওই টাকাটা আইনা মসজিদে মন্দিরে এলজিডির দেয়ালাইছি আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়া গেলাম আপনারা ভালো থাকবা